তোমারে আমি ভালো ভাবছিলাম শুভা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। শয়তান সিমরি। সুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালে নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট চুম্মা নিয়ে নিলি। কত রঙ্গ দেখাবি রে সুভা। তামিমের কথা শুনে সুভা তামিমের মাথার চুল ধরে টান দিয়ে ওঠে। আহ, কিছু কইলেই মারে। শয়তান সরকার, শয়তান সিমরি। তামিম সুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তামিমের ফোন বেজে ওঠে। বউয়ের হাতে মাইর খাইতেছি, এই সময় কোন বড়দে ফোন দিল। তামিম ফোন হাতে নিতেই সুভা তার টান মেরে নিয়ে নেয় আর তামিমের উপরে উঠে বসে। না, ঠিক আছে, পারফেক্ট পজিশন। কচু, আমি খাই না। সুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্সে ভালো মতো দেখে। প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে তামিমের যেই পেজ আছে, সুভা সেখানেও ঘাটাঘাটি শুরু করে। সবকিছু ঠিক পেয়ে সুভা খানিকটা হতাশ হয়ে যায়। কিন্তু হাল ছাড়লে তো হবে না। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে। কিন্তু সুভা বরাবরই হতাশ। আপনি ছেলে জাতের কলঙ্ক তামিম। কেন বউ, পারফরমেন্স ভালো লাগেনি? আবার করি? হে খোদা। তামিম সুভার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অব্দি একটা প্রেমও করেননি, নাকি এসব ডিলিট করে ফেলেছেন? আমি তো জন্মের পর থেকেই জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাব কেন? সুভাষ চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে। আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢুকে। সবই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণেই সুভা তামিমের ইনস্টাগ্রামের পোস্টে ঢুকে। তামিম তো বিবাহিত। যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলে সাবান ছাড়া তামিমকে ধুয়ে দিবে বলে সুভা ঠিক করে। কিন্তু সুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতে লিখে রেখেছে আলহামদুলিল্লাহ ম্যারিড। আর সুভার লাল শাড়ি পরা ব্লুর ছবি অ্যাড কালেকশনে অ্যাড দেওয়া। আপনি আমার ছবি আপলোড দিয়েছিলেন, তুমি কি অন্য কারোরটা আশা করছো? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয় সেখানে ছবিটা ঝাপসা করা সকাল। আমি চাই সকলে জানুক তামিম সরকার বিবাহিত। সুভার চোখে হালকা পানি চলে আসে। যেখানে বেশিরভাগ পুরুষ তাদের বউদের কারোর সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলেও অস্বীকার করে বেড়ায়, সেখানে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিম কি সুন্দরভাবে সবাইকে জানাতে চায় সে বিবাহিত। তাছাড়া মাইয়ারা আমার হটনেস দেখে এত জ্বালাতো, তাই ভাবলাম তোর পিক দিয়ে রাখি। আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। সুভা তামিমের গলা টিপে ধরে আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবার ফোন বেজে ওঠে। সুভা ফোন দেখে বোমা সাকিবের নাম লেখা, তাও দাঁত বের করা, ছবি দিয়ে সেভ করা। সুভা পারছে না, রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিত্বের কোনো মিল নেই। ধরতে গেলে তামিমের পঞ্চপাণ্ডবী সুন্দর গঠনের অধিকারী, কিন্তু কালামানিক, পেটমোটা রফিক আর টাকলা মফিজ তাদের নামের মতোই। একজন কালো, যে হাজারটা নাইট ক্রিম মেখেও ফর্সা হতে পারেনি। কালামানিক বরাবরই কৃষ্ণবর্ণের ছেলেদের মতো হ্যান্ডসাম, কিন্তু সে তার রং নিয়ে বরাবরই অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করেও কোনো লাভ হয়নি, তাই এক পর্যায়ে হাল ছেড়েই দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, নেই মানে একদম নেই। হাজারটা তেল ব্যবহার করেও তার মাথায় চুল গজায়নি। কবিরাজের থেকে জড়িবুটি তেল এনেও দিয়েছে, কোনো লাভ হয়নি। হুজুরের থেকে নিজের টাক মাথায় ফুও দিয়েছে, যদি কোনো জোর লাগার জন্য চুল না বের হয়। কিন্তু না, কোনো লাভ হয়নি। আর পেট মোটা রফিক নিজের পেটের দিকেই হেরে গেছে। মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনোই কমে না। এই জায়গাতেই সে আটকে গেছে। ডায়েট, ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলের একদম ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব। মাহির ডিসিশন নেওয়াতে এক্সপার্ট, হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করা তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন, বোমা বানানো ছাড়া তার আর কোনো আলাদা নেশা নেই। তামিম সুবাকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের ৩২ পাটি বের করা ছবিটি তামিমই তুলেছিল, তাই সে তেমন কোনো রিয়েকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেলবেলা হওয়া নতুন মা তার ছবি দেখে হেসেছে, তাহলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। হ্যালো ভাই, কি করেন? আকাম করতেছি তোর মায়ের সাথে।
সুভা চোখ বড় বড় করে তাকিয়ে তামিমের দিকে দেখে, তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারে, আজব বেটি মানুষ। বিয়ে করছি, আকাম করব না। সুভা তামিমের মুখ হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আম্মা আসসালামু আলাইকুম। খিদা লাগছে, নিচে আইয়েন। ওয়ালাইকুম সালাম বাবা, এখনই আসছি। সুভা ফোন কেটে দিতেই তামিম উঠে বসে। শালার বাইরা জীবনেও আমারে সালাম দেয় নাই, আর তুমি আসাতেই এত পোল্টি খাইলো। সুভা কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন। কেন, হিংসে হয়? তামিম মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর সুভাকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। পরাণ যায়, খিদায় পরাণ যায়, পরাণ যায়। কি রে শালার ভাই, রাক্ষস হইলি নাকি? বহুত খিদা লাগছে রে মাহির, কথা কইস না। খিদার কথা শুনেও খিদা লাগে। ওই তো আম্মা আইতাছে। সকলেই সুন্দর মতো দাঁড়িয়ে যায়। সুভা চেয়ার টেনে দেয়। আম্মা, আপনি এখানে বসেন। সুভা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই, আপনি আহেন না কেন? তগরে দেখলে গিরগিটিও লজ্জা পাইব। কি মাসুম ভোলাবালা সাজতাছস আমার বউয়ের সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা এক টিম। সকলেই খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতোই তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে সকলেই মিলে বাইরে চলে যায়। পঞ্চপাণ্ডব বনফায়ারের ব্যবস্থা করে তামিম সুভা সেখানে চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভার হাত ধরে গার্ডেনে এরিয়াতে হাঁটতে থাকে আর পঞ্চপাণ্ডব তাদের পিছনে। হঠাৎ তামিম নিজের হাত সুভার হাত থেকে সরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস সকাল? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম জোরে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের মুখ বরাবর তাকিয়ে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে? তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই ৪৫ দিন, সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরেও বেঁচে ছিলাম শুধু তোকে এই একই কষ্ট বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভা তামিমের হাত ধরতেই তামিম নিজের হাত ছাড়িয়ে নেয়। সুভা খুব হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরে যদি চলে যাবেন, এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বুঝাতে। সবই কি নাটক ছিল? পুরোটাই। সুভার চোখে পানি গড়িয়ে পড়তে থাকে। তার একটু বিশ্বাস হচ্ছে না এটা তামিম, যে তামিম তাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ভালোবাসলেন না কেন তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে থাকে, সাথে পঞ্চপাণ্ডবও। সুভাও আর সামনের দিকে পা না বাড়িয়ে পিছনে পা বাড়ায়। সুভাও চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে সুভা আবারও পিছনের ফিরে তাকায়, এই ভেবে যদি তামিম তার দিকে তাকায়, তাকে বুকে জড়িয়ে নেয়। সব মজা বলে হাসতে থাকে, কিন্তু না, তামিম তাকায়নি, সে চলে যাচ্ছে। সুভাও নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে সুভার গলা প্রায় ভরে গেছে, কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে সুভার মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারোর দিকে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না।